বেলা গড়ানোর সাথে সাথে মহান আত্মত্যাগকারী ভাষা সৈনিকদেরকে স্মরণে এবং 21শে ফেব্রুয়ারি উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দলে দলে সমবেত হচ্ছেন নানান মত বর্ণ থেকে শুরু করে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে তারা এখানে এসে মহান আত্মত্যাগকারী যে ভাষা সৈনিক রয়েছে তাদেরকে স্মরণের পাশাপাশি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি সাইমন এবং আপনাদেরকে 21শে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে যে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের যে প্রচেষ্টাগুলো, অর্থাৎ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে সকলের যে একদম একটা প্রাণোচ্ছল প্রচেষ্টা, সেটি কিন্তু এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। বেলা যত গড়িয়ে যাচ্ছে ততই যেন মানুষের ভিড় একদম উপচে পড়েছে, অর্থাৎ বাংলা ভাষাকে যে সম্মান করে, বাংলা ভাষাকে যে তারা স্মরণ করে, বিশ্ব দরবারে যে সমাদৃত ভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে যে স্বীকৃতি আমরা নিয়ে এসেছি, সেই স্বীকৃতিকে যেন আমরা সমুন্নত রাখতে পারি, আমরা যেন বাংলা ভাষাকে বিশ্ব দরবারে আরও উচ্চ স্থানে উচ্চ শিখরে পৌঁছাতে পারি, সেই কণ্ঠস্বর যেন, সেই উপলব্ধিবোধ যেন আজ প্রতিফলিত হচ্ছে। মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অর্থাৎ বিএনপির একটি অঙ্গ সংগঠন, তারাও কিন্তু একটি বড় মিছিল নিয়ে বা একটা বড় ধরনের বলবো যে সমাগম নিয়ে কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তারা এসেছেন এবং তারা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য দীপ্ত পায়ে শহীদ মিনার প্রাঙ্গণের দিকে এগিয়ে যাচ্ছেন। সদস্য সচিব শাহাদাত এবং যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন হৃদয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আমরা দেখতে পাচ্ছি যে এখন অধিকাংশই কালো পাঞ্জাবি পরিহিত এবং সকলেই কিন্তু 21শে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা শহীদদেরকে স্মরণের লক্ষ্যে কিন্তু তারা এই যে পদযাত্রা, সেই পদযাত্রা কিন্তু তারা রেখেছে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটি বিশাল সমাবেশ এবং তারা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের দিকে এগিয়ে যাচ্ছে মহান ভাষা শহীদদেরকে স্মরণের লক্ষ্যে এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য। সকাল থেকে যতই বেলা গড়িয়ে যাচ্ছে ততই যেন মানুষের যে উপচে পড়া ভিড়, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে ক্রমান্বয়ে কিন্তু একটার পর একটা মিছিল এবং একটার পর একটা সমাবেশ যেন এসে একাকার হচ্ছে এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি সাইমন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার সার্বিক অবস্থা। মানুষের কিন্তু একদম উপচে পড়া ভিড় এবং সেখানে আবাল বৃদ্ধ বনিতা শিশু কিশোর থেকে শুরু করে সকলেই যেন বাংলা ভাষাকে স্মরণের এবং বাঙালির যে আত্ম উৎসর্গ, আত্মত্যাগ, সেই ত্যাগের স্মরণে কিন্তু আজকে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে তারা সমবেত হয়েছেন এবং ভাষা শহীদদেরকে স্মরণের পাশাপাশি বাংলা ভাষাকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করার যে একটি প্রচেষ্টা, সেটিও কিন্তু তারা অব্যাহত রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ক্রমান্বয়ে বিভিন্ন মত, দল, বর্ণ থেকে শুরু করে সকলেই এখানে এসে একাকার হচ্ছে। এখানে কিন্তু বরাবরের মতো করে নিরাপত্তা ব্যবস্থাটাকে সুসংহত করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছে তারা কিন্তু এখানে নিয়োজিত রয়েছে এবং তারা সার্বিক ব্যবস্থাপনা এবং সার্বিক যে পরিস্থিতিগুলো, সেই পরিস্থিতিগুলো দেখার চেষ্টা করছে।
দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনগুলোর পক্ষ থেকে এই 21শে ফেব্রুয়ারিতে মহান মাতৃভাষা দিবস এবং যে শহীদরা আত্ম উৎসর্গ করেছিলেন জীবনের বিনিময়ে আমাদের এই বাংলা ভাষা